জাপানে এখনো পর্যন্ত রাজশাসন চলমান। শুনতে একটু অবাক মনে হইলেও এখন যে যুগটা চলছে, এখন যে শাসনামল চলছে সেটা হলো রেইওয়া শাসনামল। রেইওয়া অর্থ হলো সুন্দর সম্প্রীতির যুগ, আর কি বলতে পারেন সুন্দর আদেশের যুগও বলতে পারেন। তো জাপানে যারা থাকি আমরা এই রেইওয়ার সাথে সবাই ভালোভাবে পরিচিত। কিভাবে পরিচিত বলতেছি, একটু ওয়েট করেন। আর এখন যে সম্রাট তিনি হলেন সম্রাট নারুহিতো, তেন্নো নারুহিতো। জাপানিজরা বলে তেন্নো নারুহিতো। তেন্নো অর্থ হলো সম্রাট, জাপানিজ ভাষায় তেন্নো, বাংলা ভাষায় সম্রাট। তো সম্রাট নারুহিতোর শাসনামল এই পর্যন্ত 7 বছর তিনি শাসন করছে। 2019 সালে তার বাপ তার কাছে শাসন কার্যর ভার দায়িত্ব তুলে দেন। তার বাপ ছিলেন আকিহিতো। তিনি 1970 সাল থেকে 2018 সাল কিংবা 2019 সাল পর্যন্ত তার শাসনামল ছিল। আকিহিতোর সম্রাট তেন্নো আকিহিতোর শাসনামল ছিল প্রায় 30 বছর যাবত। এটা হলো সাংবিধানিক রাজতন্ত্র আর সংসদীয় গণতন্ত্র। সম্রাট নারুহিতোর দৈনন্দিন কাজ মূলত এখন আনুষ্ঠানিক ও সাংস্কৃতিক, যেমন সংসদের অধিবেশনে, উদ্বোধনী অধিবেশনে ঘোষণা দেওয়া, তারপর রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীকে সাংবিধানিকভাবে নিয়োগ দেওয়া। তবে যে রাজপরিবার আছে এদেরকে অনেক উপরে রাখা হয়েছে। দেখেন এদের যে রাজতন্ত্রটা, এরা রাজপরিবারের বাহিরে বিয়ে করতো না, মানে করার নিয়ম আসিল না। 1947 সালে রাজতন্ত্রকে শুধু প্রতীকী চিহ্ন হিসেবে রাখা হয়েছে। 1947 সালে রাজতন্ত্র আর কোনো দেশের বিষয়ে কোনো নাক গলায় না, দেখা যাচ্ছে ডিসিশন নেয় না, সিদ্ধান্ত নেয় না কোনো কিছুতেই। এখন যে রাজতন্ত্র, এই রাজতন্ত্রের উত্তরাধিকার কমে গেছে আর কি। নারুহিতোর কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান আছে, কিন্তু জাপানে মেয়ে সন্তানরা রাজা হইতে পারে না। এটা একটা বিগ প্রবলেম। তবে নারুহিতোর ভাই আছে, তার একটা ছেলে সন্তান আছে, তিনি এখন রাজপুত্র হিসেবে মুকুট গ্রহণ করেছেন রিসেন্টলি। তো কতটুকু ব্যাখ্যা করতে পারছি জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। আজকের মতন এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।